বরাবরই রাজ্য সরকার এই প্রাণীজ সম্পদের বিকাশে নজর দিয়েছে। একদিকে এই শিল্পের মাধ্যমে যেমন কর্মসংস্থান বাড়ছে, তেমনি আবার স্বনির্ভর হওয়ার সুযোগও বাড়ছে। তাই রোজগারমুখী প্রকল্প হিসেবে হরিণঘাটা মিট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নদিয়ার মতোই পূর্ব বর্ধমান সহ অন্যান্য জেলাতেও দ্রুতগতিতে প্রাণীজ প্রোটিনের উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করছেন। বিশেষ করে পোল্ট্রির মাধ্যমে মাংস উৎপাদন কয়েক গুণ বেড়ে গেছে। পশুপালন ও দুগ্ধ উৎপাদন বাড়িয়ে একদিকে যেমন আয়ের পথ করে দিচ্ছে রাজ্য সরকার, তেমনি আবার বহু জায়গায় এই উৎপাদনকে কেন্দ্র করে বাজারও সুসংহত শক্তিশালী হচ্ছে, যার জন্য দেশের আর 5টা রাজ্যকে পিছনে ফেলে বাংলা সেরার শিরোপা পাচ্ছে। সেই উজ্জ্বল ছবি আবারও ধরা পড়ল। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দের সঙ্গে জানিয়েছেন সাফল্যের কথা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, আপনারা শুনলে আনন্দিত হবেন যে বাংলাই দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রাণীজ প্রোটিন উৎপাদন করে। উত্তরপ্রদেশকে পিছনে ফেলে বাংলাই সেরার শিরোপা লাভ করেছে। ভারত সরকারের দেওয়া তথ্য বলছে, প্রাণীজ সম্পদের বিকাশ হওয়ায় বাংলায় বেশি মাংস উৎপাদন হয়। জাতীয় উৎপাদনের 12.6% এই রাজ্যে হয়। দুধ উৎপাদনেও পশ্চিমবঙ্গ সর্বোচ্চ জায়গায় রয়েছে। যেখানে জাতীয় স্তরে 3.78% দুধ উৎপাদন হয়, সেখানে এই রাজ্যে 9.76% উৎপাদন হয়। পোল্ট্রি উৎপাদনেও সেরা বাংলা, যেখানে সারা দেশে 3.18% ডিম উৎপাদন হয়, সেখানে বাংলায় 18.07% ডিম উৎপাদন হয়। এই সাফল্য এসেছে রাজ্যের উদ্ভাবনী নীতি আর কৃষক ও উৎপাদকদের যৌথ উদ্যোগের জন্য। তাই আশা করা হচ্ছে বাংলার মানুষের কাছে প্রোটিনজাত খাদ্য পৌঁছতে রাজ্য সরকার আরও উৎপাদন বাড়াতে চাইছে, যাতে বাংলা স্বনির্ভর হওয়ার পাশাপাশি দেশের মানুষের উপকারেও তা কাজে লাগে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।